বাংলাদেশ সরকারের তো কিছু দোষারোপ করা যাবে না, কারণ দেয়া এখন তো বাংলাদেশের কোনো কিছু না, এটা তো আন্তর্জাতিকভাবে সমস্যা হয়েছে। অনুভূতি তো কুস্তাক কোনা যে যাইতে পারবো না যাইতে পারতো না। এই জায়গায় দেয়া 1,000 টাকার হোটেল, এই জায়গায় দিয়ে 3,000 যদি বা না কইছে এই টিকেটেই যাইতে পারবো। কালকে 5টার দিকে গেছে, কালকে 5টার দিকে 28 তারিখ। পরে যে আমার এখানে আসার পরে শুনতেছি যে ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। আমার আসছিল 9টা 20-এ ফ্লাইট, তখন ক্যান্সেল করে দিছিল। এখন আমি আপাতত বাইরে আছি, হোস্টেলে আছি, রুম নিয়ে আছি। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। আজকে তো এখন পর্যন্ত এগুলো কোনো সিদ্ধান্ত দেয় নাই যে আজকে ফ্লাইট হবে। করছি যে একটু চিন্তা ভাবনা করতেছি যে কিছু খবর পাওয়া যায় কিনা, কোনো কিছু বলে কিনা, এই জন্য আর কি চিন্তা করতেছি। আর আমরা হোস্টেলে উঠছি, দেখি কি করে যায়। ব্যক্তিগত আর কি পার্সোনালি হোস্টেলে উঠছি, বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কিছু দেয় নাই, আমাদের কোনো সুযোগ সেবা দেয় নাই। প্রবাসী মন্ত্রণালয় থেকে এখানে বলছিল যে আমাদের সুযোগ সুবিধা করে দিবে, থাকার জায়গা বা প্লাস শহরের কথা কিছু কিছু করে দেয় নাই। আমরা ব্যক্তিগত হোস্টেলে আছে, রুম নিয়ে, যে জায়গায় যে 1,000 টাকার হোটেল, এই জায়গায় 3,000 টাকা। এই ভোগান্তি নিয়ে এখন তো এটা নিয়ে বাংলাদেশ সরকারের তো কিছু দোষারোপ করা যাবে না, কারণ দেয়া এখন তো বাংলাদেশের কোনো কিছু না, এটা তো আন্তর্জাতিকভাবে সমস্যা হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে সমস্যা সমাধান হলে অবশ্যই যে একটা সিস্টেমে আসবে আমাদের জন্য ভালো। আমাকে এজেন্সির মাধ্যমে জানা দেওয়া হয়েছে যে ভাই আজকে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আপনার টিকিট ক্যান্সেল, আপনি চলে যেতে পারেন, এখন থাকার কিছু দরকার নেই। আগে থেকে কনফার্ম করা হয় নাই, কিন্তু এমন জানানো হয়েছে যে শিওর হইতেও পারে, না হইতে পারে, এরকম জানানো হয়েছে। তো আইসি কালকে আয়নো আমার নিজস্ব বাসা আছিল, ওই বাসার মধ্যে আসিলাম। আজকে আইসি এখানে লাইট হবে না কি বলতে পারবো না, আইসি এনে দেখি কি হয় না হয়। থাকার পর তো আমরা তো আইসি আজকে, কালকে তো আমরা আসিলাম আমাদের বাসা, কালকে তো আর এনে আইসি না, এনে আসিলাম না, আজকে আইসি এনে অন্দি এরা কি বলে, না যাইবো গা না থাকবো না, এখনো কিছু বলে নাই। সকাল 8টা বাজে তখন বুঝছো কি কোনো কিছু বলছে না। তখন বুঝছো তো মনে করেন আমার ছেলে ভিতরে আছে, আর কখন বুঝছো তো কুস্তাক কোনা যে যাইতে পারবো না যাইতে পারতো না, কি কোনো অনুভূতি কোনো আশ্বাস দিতেছে না। এই অনুভূতি তো মনে করো ভিতরে খোলা ওদের পরে ফোন 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 দিতেছে যাবো। আমার তো অনুভূতি তো বুকিং কার্ড বা অন্য কিছু কোনো কিছুই আমার দিতেছে না। অনুভূতি তো আমার বসে তো লাগছে, কিতা করতাম আমি কিছু কারো 1 ঘন্টা বইয়া দেখো, তোমার তো ফ্লাইট তো 3টা 20-এ, 3টা 20 পর্যন্ত তুমি অপেক্ষা করো, এরপর দেখা যাক কিতা হইব। আমি আমার প্রতি আশ্বাস দিয়ে আমি বইতে রাখছি না। আগে তো আমার প্রথম বলছে, আমি কালকে যখন নিউজ দেখছি তখন বলছি যে ভাই টিভিতে যেমন এমন করে আছে যে যামো জ্ঞানী ফিরে এমন লাগে। পরে এই ধরনের কোনো কিছুই তো না, আপনার তাড়াতাড়ি যাত্রী এয়ারপোর্ট থাকতে হইব, তাহলে টাইম মতো ফ্লাইট দিব। তখন তো ভাই আইসের তো আমরা তো এই অবস্থা নিয়ে ফিরে আছি। তখন তো উপযোগবন্দি আছে, উপযোগ আছে যে সম্মত 3টা 20 পর্যন্ত, 3টা 20 পর্যন্ত তাহলে আমরা যারা এই করুন তো এই অবস্থায় আছি ভাই। তো কোনো কোনো কিছু শুনছিও না, কোনো কিছু জানিও না। শুনছি এক মন্ত্রী আসছিল, উনি গেছে গা না আছে, এই কিতাব কইছে না কইছে এটাও আমি জানি। আমি সিলেট থেকে এসেছি, আমি জিদ্দা যাইতাম উমরা হজ করার জন্য, কিন্তু কালকে আমাদের বিমানে 3 ঘন্টা রাইকে আমাদের ইস্তার পরে আমাদেরকে হয়েছে যে ফ্লাইট ক্যান্সেল, আপনারা পরবর্তীতে জানানো হবে, কিন্তু পরবর্তীতে জানানো বলে বলে আর জানানো হয় নাই। আজকে আমরা কিছু আশ্বাস পাইছি, বিকাল 4টার দিকে ফ্লাইট দিবে, এই আশায় আমরা আসছি। আবার হয়তো কী করবো, আর আল্লাহর নাম নিয়ে যার তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছিব। আমি উমরা যদি বা না কইছি এই টিকেটেই যাইতে পারবো। জি, এটা কিতা করবো, দেশের পরিস্থিতি খারাপ, অন্যান্য দেশের মধ্যে যুদ্ধ লাগছে, আমাদের তো একটা জানো নিরাপত্তা আছে। একটা বিমানে 500 700 2000 1000 মানুষ নিয়ে যাইতেছে, তারারও সবারও তো একটা জানো নিরাপত্তা আছে। এর জন্য বিমান কালকে ফ্লাইটটা বাতিল করছে। পুরা ফাইনাল জানতে পারি নাই, তবে ভিতরে যাই গিয়া দেখি কি হয়।